তুমি কি কখনো ভেবেছ আলবার্ট আইনস্টাইন মারা যাওয়ার পর তার মস্তিষ্কের কি হয়েছিল? চলো শোনাই তোমাকে। তারিখ ছিল ৩ এপ্রিল ১৯৫৫ সাল। হঠাৎ করেই আইনস্টাইনের পেটে ভয়ানক ব্যথা শুরু হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই তিনি মারা যান। মজার ব্যাপার হলো, মৃত্যুর আগেই আইনস্টাইন বলে গিয়েছিলেন, আমার মৃত্যুর পর আমার শরীরের ওপর কোনো ধরনের গবেষণা করা যাবে না। কিন্তু সেদিন সেই হাসপাতালেই উপস্থিত ছিলেন একজন ডাক্তার, ডক্টর থমাস হার্ভে। তিনি মনে করলেন, এভাবে যদি আইনস্টাইনকে চলে যেতে দেয়া হয়, তাহলে হয়তো তার মস্তিষ্কের রহস্য আমরা কোনোদিনই জানতে পারব না। আর ঠিক তখনই কোনো অনুমতি ছাড়াই আইনস্টাইনের মাথা খুলে ফেলেন আর তার মস্তিষ্ক চুরি করে নেন। এরপর কি হলো জানো? তিনি সেই মস্তিষ্ক একটা বাক্সে ভরে নিজের বাসায় নিয়ে যান গবেষণার জন্য। তিনি মস্তিষ্কটাকে ২৪০টিরও বেশি টুকরো করে ফেলেন, আর যাতে কেউ টের না পায় কিছু টুকরো রেখে দেন বেসমেন্টে, কিছু রাখেন গাড়ির ডিকিতে। এমনকি তিনি সেই মস্তিষ্কের টুকরোগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন, বিভিন্ন বিজ্ঞানীদের কাছে পাঠিয়ে দেন গবেষণার জন্য। প্রায় ২০ বছর পর ডক্টর থমাস হার্ভে স্বীকার করেন তিনি আইনস্টাইনের মস্তিষ্ক চুরি করেছিলেন।